রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতি জারদান, জান্নাতে যখন লোকেরা প্রবেশ করবে তখন তারা প্রবেশ করবে হচ্ছে এমন একটা অবস্থায় তাদের শরীরে কোথাও কোনো চুল নাই। বুঝেন নাই কথা? এখন দাড়ি শেভ করতেছেন আরো সুন্দর দেখানোর জন্য। এটা তো জান্নাতের ইস্যু, আপনি দুনিয়াতে নিয়ে এসেছেন কেন? যে দুনিয়াতে এটা করবে, জান্নাতে সে কিভাবে আমি জানি না। হোয়াট উইল হ্যাপেন টু হিম, তার প্রতি কি ঘটবে আমি জানি না। কারণ জান্নাতীদের আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাদিক আল-মাসদুক, যিনি একটি কথাও তার নিজ থেকে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যদি তিনি বলে থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে ওহী। রাসূল বললেন জান্নাতীরা জান্নাত যখন তারা ঢুকবে, জারদান, তাদের শরীরে there will be no লোম, শরীরে কোথাও অবাঞ্ছিত কোনো পশম থাকবে না, অবাঞ্ছিত কোনো পশম থাকবে না তার শরীরে। এবং রাসূল বললেন মারদান, মর্দ, আমরা বলি না বাংলায় মর্দ, অর্থাৎ যুবক আকারে সে জান্নাতে প্রবেশ করবে। অসাধারণ চেহারা, উজ্জ্বল সেখান থেকে তৈরি হবে। মুকাহহালিন, রাসূল বললেন যে সে অবস্থায় তাদের চেহারাগুলো যেন সুরমা লাগানো থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুরমা লাগানো চেহারা থাকবে, তাদের চোখগুলোতে যেন সুরমা লাগিয়ে দেওয়া হয়েছে। এত অসাধারণ দেখতে দেখা যাবে তাদেরকে। বানি সালাসিন ওয়া সালাসিন, 33 বছরের যুবক অথবা যুবতী আকারে তারা জান্নাতে প্রবেশ করবে। আপনি কিভাবে যেতে চান জান্নাতে? এই জান্নাতের প্রতি আপনার একটু লোভ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এই দুনিয়াটা পারফেক্ট প্লেস না। দুনিয়াতে আপনি পারফেকশন খুঁজবেন না, কারণ দুনিয়াকে আল্লাহ পারফেক্ট তৈরি করেননি। দেখেন না একটু বেশি খেলে আপনার পেট খারাপ হয়ে যায়, আপনার বমি বমি ভাব লাগে, দেখেন না? একটু বেশি ঘুমালে আপনার মাথা ঝিমঝিম করে, দেখেন না? অথবা আপনার কোমর ব্যথা করে, এটা দেখেন না? আপনি একটু বেশি কাজ করলে আপনি ক্লান্ত হয়ে যান, পরিশ্রান্ত হয়ে যান, দেখেন না? আপনার শরীর থেকে ঘাম ঝরে কেউ আপনার কাছে আসতে পারে না, দেখেন না? আপনার পেট খারাপ হয়ে গেলে আপনার বমি হয়, এটা আপনি দেখেন না? আপনার পেশাব পায়খানা এগুলো বিভিন্ন সময় আপনাকে বিপদে ফেলে, এগুলো আপনি দেখেন না? এগুলো দুর্গন্ধের কারণে আপনি নিজেও থাকতে পারেন না, তা দেখেন না আপনি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জান্নাতে যে সকল ব্যক্তিরা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই সকল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদেরকে মুক্ত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতীদের অবস্থা হচ্ছে লা ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০, আমার উম্মার মধ্যে প্রথমত ৭০,০০০ তারা জান্নাতে প্রবেশ করবে। মুতামাসিকুন, তারা একজন আরেকজনের হাত ধরে তারা জান্নাতে প্রবেশ করবে। একজনে আরেকজনের হাত ধরে ধরে, আসো বন্ধু, একসাথে তারা জান্নাতে প্রবেশ করবে। আখিযুম বা'দুহুম বিবা'দিন, একজন আরেকজন হাত ধরে নেবে। লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলু আখিরুহুম, প্রথম জন দ্বিতীয় জন সর্বশেষ জন প্রবেশ করার আগে প্রথম জন প্রবেশ করবে না। 70,000 people will enter the Jannah in the same time, at the same way, একই সাথে ৭০,০০০ লোক লাইন ধরে দাঁড়া করান্ত কতটুকু পর্যন্ত যায়। আর আপনার মতো তখন, আমার এই দুনিয়ার এই চেহারার মতো তখন চেহারা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাওহারুহুম ওয়াজুজুহুম আলা সূরাতিল কমারি লাইলাতাল বদর, পূর্ণিমার রাতে চাঁদটা যেরকম উজ্জ্বল হয় এরকম আলোকিত চেহারা নিয়ে প্রত্যেকে সেই দিন জান্নাতে প্রবেশ করবে। এটা জান্নাতীদের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ইন্না আউয়াল জামরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কমারি লাইলাতাল বদর, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ যেরকম উজ্জ্বল, ফুল মুন এটাকে ইংরেজিতে বলা হয়, এই ফুল মুন লাইক চেহারা নিয়ে প্রথম গ্রুপ অফ পিপল তারা জান্নাতে প্রবেশ করবে। রাসূল বলেন ওয়াল্লাযিনা ইয়ালুনা আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদাআতান, এরপরে যারা যাবে তারা আসমানের সবচেয়ে উজ্জ্বল যে তারকাটা, এই তারকার চেয়ে আরো অতি উজ্জ্বল চেহারা নিয়ে তারপরে তারা জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় গ্রুপের চেহারা যদি এরকম হয়, তৃতীয় গ্রুপের চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সকল লোকেরা লা ইয়াবুলুন, তারা জান্নাতে পেশাব পায়খানা করবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, জান্নাতে তাদের কোনো পায়খানা নাই এবং তাদের পেটও খারাপ হবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, তাদের নাক দিয়ে কোনো সর্দিও বের হবে না জান্নাতে, তাদের কফ বের হবে না। ওয়ালা ইয়াফতুলুন, এবং তাদের থুথু বের হবে না জান্নাতে। আমশাতুহুম আয-যাহাব, তারা তাদের চুলগুলো আঁচড়াবে যেই চিরুনি দিয়ে, চিরুনিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোনা দিয়ে তৈরি করে দেবেন তাদের জন্য, স্বর্ণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তৈরি করে দেবেন। ওয়ারাশিহুম আল মিস্ক, এবং এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিস্ক এর গন্ধ সেখানে ঢুকিয়ে দেবেন। আপনি আঁচড়াবেন, সুগন্ধি চারিদিকে মৌ মৌ করে ঘুরতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজামারুহুম আল উলুওয়াতু আল আনজুন, রাসূল সাল্লাল্লাহু বললেন সেখানে যে দাঁতগুলো থাকবে, আসনান, অর্থাৎ আপনি আঁচড়ার জন্য সেখানে যে দাঁতগুলো থাকে চিরুনির,
এই দাঁতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন আপনার জন্য মুক্ত দিয়ে। এইরকম একটি অবস্থা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া আজওয়াজুহুম আল হুরুন আইন, তাদের স্ত্রীরা সেদিন থাকবে ডাগর নয়না, বড় বড় চোখ বৃষ্ট হুর হিসেবে তারা আসবে সেই দিন। অন্য একটি হাদিসে এসেছে, আপনার স্ত্রীরা যাদেরকে নিয়ে আপনি জান্নাতে থাকবেন তাদের অবস্থাটা ওই রকম যে জান্নাতে যারা হুর হবে তারা কোনো একজন ব্যক্তিকে স্বাগত জানিয়ে নিয়ে যাবে। এই হুরদেরকে দেখে এই জান্নাতি ব্যক্তি মনে করবেন এত সুন্দর, এটা তো ভাবতেও পারি না। তারা বলবে যে না, আপনাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। একটা বিশাল বড় অট্টালিকার সামনে নিয়ে যাওয়া হবে, সেখানে কার্টেন দিয়ে লুলু ওয়াল মারজান এটি দিয়ে, সেখানে কার্টেন যে পর্দা মুক্ত এবং প্রবাল দিয়ে তৈরি, এরকম কার্টেন পর্দা দিয়ে সেটিকে ঝুলানো হবে। পর্দাটা সরিয়ে দেওয়া হবে, দেখা যাবে সিংহাসনে একজন নারী বসে আছেন, তার উজ্জ্বল আলোতে যেন চোখ ঝলসে যায়। তিনি জিজ্ঞেস করবেন উনি কে? বলে উনি আপনার স্ত্রী, আমরা তার খাদেমা, আমরা তার খেদমত করব, উনি হচ্ছেন রানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জান্নাতীদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছে, আমার সবচেয়ে প্রিয় আয়াতের একটি আয়াত আমি আপনাদের সাথে উল্লেখ করি, সূরা তোর 21তম আয়াত থেকে 28তম আয়াত। এটা আমার প্রিয়, আপনি পড়বেন। আমার ভালোবাসার আয়াতের মধ্যে এটি একটি। আল্লাহ সুবহানাহু বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন। আল্লাহ সুবহানাহু বললেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরা তাদেরকে ঈমানের সাথে ফলো করেছে, that you are a believer and your children are also believer, you are a Muslim and your children are also Muslim, you practice Islam and your children also practice Islam, কিন্তু আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। হতে পারে পিতা মাতা তাদের ইবাদতের মান অনেক অনেক বেশি, কিন্তু সন্তানদের ইবাদতের মান একটু কম। এই পিতা মাতা দুনিয়াতে তাদের সন্তানদেরকে নিয়ে তারা পৃথিবীতে ছিল, জান্নাতে তারা তাদের রবকে তারা বলবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। গফুরুর রহিম থেকে আপ্যায়ন হিসেবে তোমরা যা চাও সেদিন তোমাদেরকে তাই দেয়া হবে। জান্নাতীরা বলবে, আল্লাহ আমার সন্তানদেরকে চাই, আমার স্ত্রীকে চাই, আমাদের স্ত্রীদেরকে চাই আমাদের সাথে। আল্লাহ সুবহানাহু জান্নাতীদের আবেদনকে প্রত্যাখ্যান করতে পারবেন না, তাদের সন্তানদেরকে তাদের সামনে নিয়ে আসা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাদের সন্তানদের আমল হতে পারে যে তাদের চেয়ে একটু কম, সন্তানদের আমল কম, কিন্তু এই পিতামাতার কারণে আল্লাহ সুবহানাহু তাদের সন্তানদেরকে তাদেরকে জান্নাতে একত্রিত করবেন। পিতামাতার আমলের কারণে সন্তানদেরকে জান্নাতে একত্রিত করবেন। নুজুলাম মিন গফুরির রহিম। আপনাকে গফুর রহিমকে বুঝতে হবে প্রিয় ভাই। যদি আমি একটা অ্যানালজি করি, ধরুন আপনার কাছে ৬,০০০ টাকা আছে, আপনার বন্ধুর সাথে ৪,০০০ টাকা আছে, দুজনকে আপনি সমান বানাতে চান। আপনি ইউ হ্যাভ টু অপশনস। একটা হলো যার ৬,০০০ টাকা আছে তারাই বলবেন যে তুমি ১,০০০ টাকা দিয়ে দুজন ৫,০০০ হয়ে যাও, এটা আপনি করতে পারেন। কিন্তু একজনের প্রতি ইন্টারেস্ট করলেন, তার স্ট্যাটাসটা আপনি কমিয়ে দিলেন। আরেকটা অপশন আছে, আপনার পকেট থেকে যার ৪০০ আছে তাকে ২০০ দিয়ে আপনি ৬,০০০ বানিয়ে দিতে পারেন। দুজন নাও এট পার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হি উইল চুজ দ্য সেকেন্ড অপশন। সন্তানদের আমল কম, কিন্তু পিতাকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাতাকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া বলবেন যে যাও, তোমাদের সন্তানদের স্ট্যাটাসটা আমি বাড়িয়ে দিলাম। আনতুম ওয়া আজওয়াজুহুম ফিহা তুহবারুন। আল্লাহ তাআলা বললেন, ইউ and your wives, your children will be greeted there. তুমি এবং তোমার সন্তানদেরকে সেখানে জান্নাতে স্বাগত জানানো হবে। আল্লাহ সুবহানাহু বললেন, ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন। তাদেরকে ফল এবং বিভিন্ন ভুনা গোশত তাদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে। ইয়াতানাযাউনা ফিহা কাসা লা লাগুন ফিহা ওয়ালা তাসিম। আল্লাহ সুবহানাহু বললেন, প্রিয় ভাই বোনেরা, এই দুনিয়ার জীবনটাকে আপনি কিভাবে কাটাতে চান? বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছেন, একসাথে খাচ্ছেন, দুষ্টুমি করে একজন আরেকজনের খাবার নিয়ে একটু চিন্তা করেন তো, এমন একটা চিত্র আঁকার চেষ্টা করেন তো, কয়েকজন বন্ধু মিলে খাচ্ছেন, একজনের খাবারটা নিতে গেছে, আপনি ছো মেরে সেখান থেকে খাবারটা নিয়ে গিয়েছেন, আপনি খাচ্ছেন, আরেকজন আপনার কাছ থেকে টেনে নিয়ে গিয়ে তিনি আবার খাচ্ছেন, এতে আপনি মাইন্ড করছেন না, আপনি আনন্দ ঘন সময় কাটাচ্ছেন। এটা দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জান্নাতে ওদের জন্য পান পাত্র দেওয়া হবে চারিদিকে, একজন একটা পান পাত্র নেবে, আরেকজন সেখানে টেনে নিয়ে দৌড়াতে থাকবে এবং নিজেরা খেতে থাকবে। এরকম আনন্দ ফুর্তিতে তারা তাদের সময়গুলো কাটাবে। দিস ইজ জান্নাত। কি চান আপনি দুনিয়াতে? কি চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ড্র করে দিয়েছেন জান্নাতে আপনার জন্য। আনন্দ ঘন মুহূর্ত, যে মুহূর্ত আপনি দুনিয়াতে
most coveted time you want to spend with your relatives, with your friends and associates. আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন এর সাথে কাটাতে চান, মোস্ট কভেটেড টাইম, মোস্ট এক্সপেক্টেড টাইম, সেটার ড্রয়িং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। শুধু তাই না, ওয়াতুফু আলাইহিম লা লাগুন ফিহা ওয়ালা তাসিম, কিন্তু সেখানে কোনো অশ্লীল কথা হবে না, সেখানে কোনো অপরাধের কাজ হবে না। আমার কাছ থেকে নিয়ে গেল এজন্য আমি অসন্তুষ্ট হয়ে গেলাম না, ইট ইজ এ পার্ট অফ এনজয়মেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট। এটা এনজয়মেন্টের একটা অংশ। এভরিবডি উইল এনজয়, এভরিবডি উইল এন্টারটেইন, প্রত্যেকে সেখানে আনন্দ করবে, এটা আনন্দের জায়গা। আল্লাহ সুবহানাহু বলেছেন আলা সুরুরিম মুতাকাবিলিন, তারা গোল টেবিলে তারা বসবে, তারা খাবে, গল্প করবে, গল্প করবে। এই দুনিয়াতে গল্পটা ছাড়েন প্লিজ, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গল্পের অবস্থা করে দেবেন। আমি সব নিষিদ্ধ করে দিচ্ছি না, এগুলো সব জান্নাতীদের অবস্থা। জান্নাতীদের অবস্থা যদি তা হয়, দুনিয়াতে জান্নাতীদের জন্য এটা নিষিদ্ধ নয়। আপনি ইউ ক্যান ডু ইট উইথ ইউর ওয়াইফস, উইথ ইউর হাজব্যান্ড, উইথ ইউর চিলড্রেন, উইথ ইউর রিলেটিভস, বাট কন্ডিশন হচ্ছে সেখানে কোনো অপরাধ থাকবে না, অশ্লীলতা সেখানে থাকবে না। এখন তো অপরাধ অশ্লীলতা এই জায়গাতে আছে। আপনি দেখবেন ওরা ওই অপরাধ অশ্লীলতা ওই জান্নাতের, ওরা তো দুনিয়াতে তারা জান্নাত ভোগ করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই সকল কাফেরদের অবস্থাটা হচ্ছে তারা দুনিয়াতেই তারা ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই কাফেরদেরকে লক্ষ্য করে যে দুনিয়ার জীবনে তো তোমরা যা ভোগ করার ভোগ করে এসেছো, আখিরাতে তোমাদের জন্য কোনো অংশ নাই। কিন্তু এই যে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি আপনার ঈমান এবং বিলিফটি যদি এই পর্যায়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনার জন্য সেই ব্যবস্থা রেখে দেবেন। ইয়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কাআন্নাহুম লুউলুউম মাকনুন, ছোট ছোট বাচ্চারা, 10, 12, 15 বছরের বাচ্চারা, ওরা তখন গিলমান মুখাল্লাদুন, দে উইল নেভার বিকাম ইয়াং or older, তাদের বয়স এর থেকে একটু বাড়বে না কোনোদিন। তারা ফর এভার দেয়ার চিলড্রেন, তারা এভাবেই তারা সব সময় শাশ্বতভাবে তারা শিশু, এই কিশোর হিসেবেই তারা থাকবে। তারা বিভিন্ন ধরনের পান পাত্র নিয়ে আপনার সামনে আসবে এবং আপনাকে দেবে। আপনি একটা নিয়ে গেলেন, একদিকে দৌড় দিলেন, আরেকজন আরেকটা নিয়ে একদিকে দৌড় দিল, আপনার কাছ থেকে আরেকজন ছিনিয়ে নিল, আরেকজন আপনার কাছ থেকে নিয়ে নিল। এভাবে আপনারা আনন্দ করে খেতে থাকবেন। ওয়া আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, তারা একজন আরেকজনকে ডেকে বলবে যে ভাই, দুনিয়ার জীবনে খুব কষ্টকর জীবন যাপন করেছিলাম। ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমাদের দুনিয়ার জীবনে আমাদের কষ্ট ছিল, আতঙ্ক ছিল, আশঙ্কা ছিল। ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, কিন্তু আল্লাহ আমাদের উপর রহম করেছেন, আমাদেরকে তিনি জান্নাত প্রদান করেছেন এবং জাহান্নাম থেকে তিনি আমাদেরকে মুক্তি দান করেছেন। কৃতজ্ঞতা জান্নাতীদের বুকটা ভরে যাবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো আল কানাআ, তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন না, তার কাছ থেকে আল্লাহ তুষ্টিটা কেড়ে নেন। কন্টেন্টমেন্ট ইংরেজিতে বলা হয়, কন্টেন্টমেন্ট, তুষ্টি, আত্মতুষ্টি, তৃপ্তি, পরিতৃপ্তি। মোস্ট অফ দ্য পিপল, তাদের পরিতৃপ্তি নাই, তাদের তুষ্টি নাই, তাদের সন্তুষ্টি নাই। আল্লাহ রাসূল ঠিকই বলেছেন, মানুষের মুখটাকে কোনো কিছুই ভর্তি করবে না। লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মাটি ছাড়া বনি আদমের মুখ আর কিছুই ভরতে পারে না। ও আরো চায়, ও আরো চায়, ও আরো চায়, তার কোনো তৃপ্তি নাই, পরিতৃপ্তি নাই। পরিতৃপ্তি আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম নিয়ামত। যদি আপনি পরিতৃপ্তি অর্জন করতে পারেন, ট্রাই টু অ্যাচিভ ইট, এটা অ্যাচিভ করার জন্য চেষ্টা করুন।